প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো শুনতে চাই। আপু, আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? সাথী। তো সাথী আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো। জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, যদি একটু বলো। আমার বিয়ের সাথে হয়নি। আমি একটা ভালো মনের মানুষ পাইলে আমি তাকে বিয়ে যার টাকা নিয়েই আমি জীবন সঙ্গী করতে চাই। মানে টাকা পয়সা ধন দৌলত দিয়ে মানুষের ভালোবাসা হয় না, মনের ভালোবাসা হয়েছে বড় ভালোবাসা। আমি এমন ধরনের মানুষ চাই যেমন আমার সুখে দুঃখে আমার সারা জিন্দগি যেন আমার পাশে থাকে। মানে তোমার বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ের সাথে হয়নি। তো এই যে ভিডিওর সামনে এর আগে আসা হয়েছিল? হ্যাঁ, আশা হয়েছিল, মনের মানুষ পাইনি। মনের মানুষ পাও নাই, এখন কি চাচ্ছ একটা মনের মানুষ তোমার জীবনে আসুক? হ্যাঁ, আমার একটা মনের মানুষ পাইলে আমি সারা জিন্দগি যেমন ওনাকে নিয়ে কাটিয়ে দিতে পারি। মানে সারা জিন্দিগি নিয়ে, মানে জিন্দিগি একটা মানুষকে তুমি কাটাতে চাও। হ্যাঁ। তো সাথীপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে? হ্যাঁ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের মেয়ের সাথী নাকি? তো এই ভিডিও মানে এর আগে যে ভিডিওতে আসো নাই বা মানে আসছিলে নাকি? হ্যাঁ, এসেছিলাম। তো সেখানে কি দেশে মানে তোমার সাথে কি মানুষ মানে যোগাযোগ করছিল বা ভালো কথা ভালো ব্যবহার করছিল? হ্যাঁ, করেছিল। আমার ফোনটা চুরি হয়ে যাওয়ার পরে আমি তার যোগাযোগ করতে পারিনি। এই কারণে আমি আবার প্রতিবেদনের সামনে এলাম। ফোনটা তো যোগাযোগ করতে পারিনি। ফোন নষ্ট হয়ে গেলে কীভাবে যোগাযোগ করবো? একটা ফোন একবার করেছিলাম, নষ্ট হয়ে গেল। আরেকটা ফোন চুরি হয়ে গেল, আমি কীভাবে যোগাযোগ করবো? মানে একটা ফোন নষ্ট হয়ে গেছে, তারপরে যোগাযোগ হয় না? না, যোগাযোগ হয়নি। মানে কোনো যোগাযোগ, কারোর সাথে কোনো কথা হয় না নাকি? না, কথা হয়েছে। যখন ফোনটা ভালো ছিল সবাই কথা বলেছি। একবার করেছি, একটা ফোন চুরি হয়ে গেছে। একবার করার পর আবার আরেকবার করেছি, একটা ফোন চুরি হয়ে গেছে। তো আমি কীভাবে ফোন নিয়ে যোগাযোগ করবো? মানে যারা তোমার সাথে কথা বলছিল, হ্যাঁ, যে ভাইরা কি মানে মানে কোনো সাহায্য করছিল? হ্যাঁ, অল্প কিছু করেছিল। তাদের জন্য কি মন থেকে দোয়া করা হয়? অবশ্যই করতে হবে নাকি ছেলে, বিপদের কালে যদি ওনা আমার পাশে থাকে তাইলে ওনাদের দোয়া করবেন, অবশ্যই দোয়া করতে। আর যারা ফোন দিছিল তাদের সাথে কি মানে ঠিক মতো মানে ভালো কথা ভালো ব্যবহার হয়েছিল? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। তো এখন তো মনের মানুষ মানে পাওয়া হয় না বা তোমার বিয়ে শাদী হয় না, কিন্তু বাড়িতে কি সম্বন্ধ আসে? বয়স্ক মা আছে ভাইয়া, কি করবো? মাকে টাকা নিয়ে বাড়িতে বাবা নেই, তো মা আছে। সে মায়ের কাছে কি আসে, মানে সম্বন্ধ আসে যে আপনি মেয়ে বিয়ে দেবেন কিনা, ভালো ছেলে আছে? অবশ্যই মা বলছে তুমি যাকে পছন্দ করে বিয়ে করতে চাইবে আমি তোমাকে তার কাছেই বিয়ে দেবো। মানে মনে কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ আর অপছন্দ কি ভাইয়া? অনেক জায়গায় গরিব মানুষ, তার মধ্যে টাকার লেগে বাবা মা বিয়ে দিতে পারে না। বাবা তো নেই, মাকে বিয়ে দিতে পারে না টাকার লেগে। যেই ধরনেরই মানুষ হোক, আমার জীবনসঙ্গী হইতে চাইলে আমি তার জীবনসঙ্গী আজীবনের লেগে হইতে চাই। টাকা পয়সা ধন দৌলত দিয়ে মানুষের ভালোবাসা হয় না, মনের ভালোবাসা হয়েছে বড় ভালোবাসা। কিন্তু আমি চাই ভাইয়া, কেউ আমার মনে দুঃখ দিও না। আমি অনেকটাই কষ্ট দুঃখের মানুষ। আমার নিজের বাবা থাকলে, তাইলে আমার কষ্ট দুঃখ থাকলে বাবা মা তাইলে বুঝতে পারতো। এখন ভাইয়া ছোট থেকে বড় হলাম আঘাত পাইতে পাইতে, এখন প্রতিবেদনের সামনে এসেছি ভাই একটা ভালো মনের মানুষ পাইতে। আমি তো আঘাত খাতে এসেছি। যেই ভাইয়া আমাকে ফোন দিও, মা বোন আল্লাহ তালায় সবাইই রাখছে ভালোভাবে। আমি তো নিজেই মানুষের বাড়িতে কাজ করে এখন লেখাপড়া করার নেই, আমার অশিক্ষিত মানুষ আমি, এই কারণে আমি নাম্বারটা বলতে পারলাম না। আপনি বললাম আমার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিয়ে তো আপনি আমার সঙ্গে বললাম যে আপনাকে ফোন দিয়ে আমাকে ভাইয়া বলে দিও, কোনো ভাইয়া আমাকে খারাপ কথা না একদম বলে। আমি ওইসব ধরনের মেয়ে না। আমার সঙ্গে ভালোভাবে কথা বলে আমি তার সঙ্গে সারা জীবন কথা বলে যাইব। আমি চাইবো না তার মনে কখনো দুঃখ দিতে, কেননা ওনার মনে কষ্ট দিলে তো আমার মনে একদিন কষ্ট পাইতে হইব। আমি তো এমনি কষ্ট দুঃখের মানুষ, আমি চাই না আর কষ্ট দুঃখ দিতে। আমার সঙ্গে কথা বললে সবসময় ভালোভাবে কথা বলবে, আমি এটাই চাই। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই চাই না। আমি একটা ভালো মনের মানুষ চাই, যেমন আমার সারা জিন্দগি আমার পাশে থেকে আমাকে সব কিছু, স্ত্রীকে মানুষের তো সব কিছুই দিতে পারে, যেমন ওই যখন আমাকে খাওয়ন পিদন টাকা পয়সা ওইরকম যেমন দিতে পারে। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলো ভালো কাজ করেন, সেটা হতো আপনাদের না দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটিকে বেশি বেশি করে ভালোবাসবেন।